দেখো, আজ আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রথমে জেনে নাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন হয়। যখন কোনো একটা ভার্বের অ্যাকশন পাস্ট টাইমে শুরু হয়েছে। কি বললাম? পাস্ট টাইমে শুরু হচ্ছে, কিন্তু সেটা প্রেজেন্ট টাইমেও কন্টিনিউ করছে। ঠিক আছে, তাহলে পাস্টে শুরু হয়েছে এবং প্রেজেন্টেও কন্টিনিউ করছে, সেই ধরনের সেন্টেন্সকে বোঝানোর জন্য আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। যেমন দেখো, আমি একটা সেন্টেন্স লিখছি, হি হ্যাজ বিন রিডিং ফর 3 hours। ঠিক আছে, এখানে লক্ষ্য করো সে 3 ঘন্টা ধরে পড়ছে। তার মানে এই যে পড়া ভার্বের কাজটা কিন্তু পাস্ট টাইমে শুরু হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি না যে পড়া কাজটা শেষ হয়েছে কি না। তার মানে প্রেজেন্ট টাইমেও সেটা কন্টিনিউ চলছে। তাহলে পাস্টে শুরু হয়ে প্রেজেন্টেও কন্টিনিউ চলা বোঝানোর জন্য আমরা কোন টেন্স অ্যাপ্লাই করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, যেমন এটা বললাম, হি হ্যাজ বিন রিডিং ফর 3 hours। ঠিক আছে, বা দে হ্যাভ বিন প্লেয়িং ফর 2 hours। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। তাহলে তোমরা বুঝতে পারছো যে পাস্টে শুরু হবে এবং প্রেজেন্ট টাইমেও কন্টিনিউ চলবে। এবার আমরা এর ট্রান্সলেশনের রুলসটা জেনে নিই, পরে আমরা আসছি আরও এর সম্বন্ধে ডিটেলসে। প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ বিন বা হ্যাজ বিন, এরপর ভার্বের সাথে মানে মেন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ঠিক আছে, তারপর এই যে ফর মানে যেটা হচ্ছে 2 ঘন্টা ধরে, 2 দিন যাবত, এর যে ইংরেজি সেটা সাধারণত ফর, ফ্রম বা সিন্স, এই তিনটের মধ্যে একটা কাজে লাগে, তাই না? তারপর যদি অবজেক্ট থাকে সেটা বা রেস্ট অংশ, এগুলো লিখতে হবে। তাহলে এটা হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ট্রান্সলেশনের রুলস, যেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বললাম, তারপর হ্যাভ বিন বা হ্যাজ বিন, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, এবং ওই ফর, ফ্রম বা সিন্সের বসতে পারে, তারপর অবজেক্ট, এবং যদি কিছু বাকি থাকে সেই বাকি অংশকে তারপর লিখতে হয়। এরপর চলে আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। এটাই কি বললাম, পাস্টে অ্যাকশনটা শুরু হয়েছে এবং প্রেজেন্ট টাইমেও বা বর্তমান সময়েও সেটা চলছে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্টের ক্ষেত্রে এই যে পয়েন্ট অফ অ্যাকশন পাস্টে শুরু হয়েছে, কোথায় শুরু হবে? পাস্টে শুরু হবে এবং পাস্টেই চলতে থাকবে। এটা কিন্তু প্রেজেন্টে আসবে না, পাস্টেই চলতে থাকবে, সেটা বোঝানোর জন্য আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হি হ্যাড বিন রিডিং ফর 2 hours। দেখো, হি হ্যাড বিন রিডিং ফর 2 hours, দ্যাট মিনস সে পাস্টে মানে অতীতে পড়া কাজটা ভার্বের যে অ্যাকশন সেটা স্টার্ট হয়েছিল এবং অতীতেই 2 ঘন্টা ধরে চলেছে, তাই না? সেটা বোঝানোর জন্য এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, বা আরেকটা এক্সাম্পল দেখো, সি হ্যাড বিন
শাউটিং ইন জয় ফর 10 minutes 10 minutes। তাহলে এই যে তার আনন্দে চিৎকার করা, সেটা কি পাস্টেই চলেছে, কতক্ষণ ধরে না 10 মিনিট ধরে। তাহলে ভার্বের যে অ্যাকশন সেটা পাস্টে শুরু হয়েছে এবং পাস্টেই কন্টিনিউ করেছে ফর এ সার্টেন পিরিয়ড। যখন বোঝাবে সেটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেখানে অ্যাপ্লাই করতে হবে। এর যে ট্রান্সলেশনের রুলস সেটা হলো প্রথমে সাবজেক্ট, ঠিক আছে, প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপর হ্যাড বিন, তারপর ভার্ব, এর সাথে আইএনজি যোগ এখানেও, তারপর ফর ফ্রম বা সিন্স, ফর ফ্রম বা সিন্স, তারপর অবজেক্ট যদি থাকে, তারপর বাকি অংশ এটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে রুলসটার মধ্যে রেফারেন্স কি পেলাম, এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন আসবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি আসবে হ্যাড বিন, দুটোর ক্ষেত্রেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে, দুটোর ক্ষেত্রেই ফর ফ্রম সিন্স এগুলোর মধ্যে একটা বসতে পারে, তারপর অবজেক্ট বা রেস্ট, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে কি হলো পাস্টে শুরু হবে কিন্তু প্রেজেন্ট টাইমে কন্টিনিউ চলা বোঝাবে, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি পাস্টেই শুরু হবে এবং পাস্টেই কন্টিনিউ চলবে, তাই না, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আমি এদের কতগুলো এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি, যেগুলো দেখে নাও তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি দুটো টেন্সের উপরেই। প্রথম যে এক্সাম্পলটা দিয়েছি, হি হ্যাজ বিন রাইটিং দ্য বুক সিন্স 2010। এই দেখো সিন্স ইউজ হয়েছে, হ্যাজ বিন আছে, বইটা 2010 সাল থেকে লিখছে, তাই না, এখনও কাজটা কন্টিনিউ চলছে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। তার রুলস কি বলেছিলাম, সাবজেক্ট হ্যাভ বিন বা হ্যাজ বিন, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বিন বসেছে, ভার্বের সাথে আইএনজি যোগ, অবজেক্ট বসেছে। এবার দেখো সিন্স, যখন একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, সিন্স কখন বসে এটা আমরা কিন্তু আগে একটা ক্লাস দেওয়া আছে আমাদের, সেটা দেখে নেবে। পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, পার্টিকুলার পয়েন্ট অফ টাইম এটা কখনকার না পাস্টের, পাস্টের একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম বোঝাতে আমাদের সিন্স বসে। পরটা দেখো, দে হ্যাভ বিন বিল্ডিং দ্য ব্রিজ ফর সেভারাল ইয়ার্স, একটা যখন ডিউরেশন অফ টাইম বোঝাবে সেক্ষেত্রে কিন্তু ফর বসবে, এখানেও তাই, তারা ব্রিজটা বহু বছর ধরে তৈরি করছে, তার মানে পাস্টে স্টার্ট হয়েছে কিন্তু অ্যাট প্রেজেন্ট বা বর্তমানেও সেই কাজটা কিন্তু চলছে, তাই না, এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের এক্সাম্পল। মিস্টার সেন হ্যাজ বিন টিচিং ইন দি স্কুল সিন্স 2001, এই যে বললাম পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, মিস্টার সেন 2001 সাল থেকে এই স্কুলে পড়াচ্ছেন, মানে পাস্টে শুরু হয়েছে কিন্তু এখনও কাজটা চালিয়ে যাচ্ছেন, তার জন্য এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। পরেরগুলো দেখো, ইট হ্যাড বিন রেনিং কন্টিনিউয়াসলি থ্রু আউট দ্য লাস্ট উইক, এই দেখো ভার্বের যে অ্যাকশন রেনিং বৃষ্টিপাত হওয়াটা সেটা কিন্তু পাস্টে শুরু হয়েছে এবং লাস্ট উইকেই কাজটা কমপ্লিট হয়েছে। আমি বললাম যে পাস্টে শুরু হবে এবং পাস্টেই কাজটা কমপ্লিট হয়ে যাওয়া বোঝাবে, সেটা কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুল অ্যাপ্লাই হবে। এই দেখো সাবজেক্ট হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি যোগ, হ্যাঁ অ্যাডভার্ব একটা, তারপরে দেখো থ্রু আউট বসেছে, ফর ফ্রম সিন্স বা যে কোনো একটা প্রিপোজিশন, এবার লাস্ট উইক, থ্রু আউট মানে গোটা গত সপ্তাহ জুড়ে। পরেরটা দেখো, আই হ্যাড বিন লিভিং ইন দ্যাট ভিলেজ ফর 2 ইয়ার্স, এই যে লিভিং শেষে ই থাকলে কিন্তু ইটা ওমিট করতে হয়, এটা আমরা কন্টিনিউয়াস টেন্সের সময় বলেছিলাম, আরেকবার জেনে রাখো। আই হ্যাড বিন লিভিং ইন দ্যাট ভিলেজ ফর 2 ইয়ার্স, দ্যাট মিনস 2 ইয়ার্স আগের থেকে থাকছিলাম কিন্তু সেই থাকা কাজটা কিন্তু পাস্টেই কমপ্লিট হয়ে গেছে, মানে সেই 2 ইয়ার্স পার হয়ে গেছে, হ্যাঁ। তারপর তো বিনা হ্যাড বিন সুইমিং ফর 3 আওয়ার্স বিফোর সি ওয়েন্ট টু বেড, এই দেখো লক্ষ্য করো বিফোর কনজাংশন দিয়ে যোগ আছে, দুটো পাস্টের অ্যাক্টিভিটি,
কিন্তু যদি পাস্টে একটা কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি হয়, মোর পাস্টের যে কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি সেটার জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হবে, আর আদার্স যে পার্টটা সেটার জন্য পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করতে হবে। তাহলে আজ আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে কিছু তথ্য জানলাম। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই তোমরা আমাদের ক্লাসটাকে লাইক করবে, এবং যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ক্লাস রেগুলারলি পাওয়ার জন্য।